हेलो बंधुरा गुड मर्निंग नतून आरेकटा ब्लगे सबाइके स्वागतम भालोबासा। आजकेर बारटा हइलो गिया बृहस्पतिवार सकाल 7टातेई ब्लगटा स्टार्ट करलाम। तो जलेर अवस्था देखतेई पारा जलटा किन्तु कमाकमिर कोनो नामई नेই। और आजके दिनटा किन्तु खूब सुंदर करছে, बृष्टि टिष्टि नाई, रात्रेও बृष्टि दिছে ना, एखोनो किन्तु बृष्टि नाई। और घरे तो कापड़े कापड़ आछिल और कापड़गुला जखन शुकाय ना भालो करे किरकम गन्ध हय घरे तो तोमरा बुझतेई पारो निश्चय। तो आमिও देखो घुम থেকে উঠে রৌদ্র দেখিয়া মানে আর কিছু না ভাবিয়ে प्रथमेই গিয়া লাগলাম এই কাপড়গুলো রৌদ্র দিতে। নিচে জল থাকুক উপরে রৌদ্র থাকুক যতই যেরকম থাকুক মানে আমি কোনো ডর ভয় কিছু উপেক্ষা না করিয়ে আর কি আমি আগে গিয়ে কাপড়গুলো দিতে লাগলাম। কাপড়গুলো দেওয়াত লাগিয়ে এখানে দেখলাম দেখো কত জাবরা জুটি জলের সঙ্গে আইছে। তো ভাবলাম চলো জলে জলে এগুলা ফেলাই দিলে না ভারীটা থাকে না, আর যখন জলটা যাইব তখন কিন্তু এগুলা খুব ভার হয়ে যায়, তখন নেওয়া যায় না। জলের মধ্যে যে কোনো জিনিস নিতেই দেখিও ভারটা থাকে না। তো ভাবলাম চলো এগুলো একটু সাইড লাগাই রাখি, আর পরে হাজব্যান্ড যখন জলে নামবো তখন সুন্দর করে ওইগুলা ঠিকঠাক করব। তো চলো বন্ধুরা সবাইয়ের সঙ্গে নিয়ে আমার তো দিনটা শুরু করলাম, ব্লগটাও শুরু করলাম, কামকাজও শুরু করে দিলাম। আর বন্যার পরিস্থিতি খুবই খারাপ, আমরা দুর্গতি চলে আর কি, যেটা কোয়া যায় দুর্গতি। আমরা আসামের মানে খুব অবস্থা খারাপ, প্রত্যেকটা দিকে মানে জলে জল। তো যাই হোক মানে ব্লগটাও শুরু করলাম, কাজটা শুরু করলাম, কইলামই তো। আর এদিকে দেখো হাজব্যান্ড ঘুমিয়ে আছে আর আমি ঘরটা ঝাড়ু দিতে লাগলাম। আর ঘুমাইতেও না প্রবলেম হওয়ার কারণ হয়েছে ফ্রিজটা উপরে রাখা আর বিছানার মধ্যে অল্প জায়গাতে শুইতে লাগে। আর দেখো কি সুন্দর রৌদ্র উঠছে, ভালো লাগে তাই না? দেখতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু নিচে জলটা থাকে না দেখতে ভালো লাগে না, মানে মনটা ভালো লাগে না আর কি। তবু একটু রৌদ্র দেওয়ায় ভালো লাগে। যাই হোক মনে হয় কাপড়গুলো অল্পই তো শুকাইব। তো যাই হোক ওইদিকে করিয়ে আমি আর লেট না করে ওইদিকে ভাত বসাইলাম, ওইদিকে আইয়া চাটা বানাইলাম। আর পুষি শোনা তো কত দিন থেকে আমরা ঘরে আটকা পড়ছে, তাই কিন্তু মনটা খুবই খারাপ, কারণ তাই বাইরে দিতে পারেন না, এটা লেগে খারাপ লাগে। আর ওইদিকে বরের টিফিন রেডি করি, আর ডেইলি করি তোমরা জানোই, বাজার রুটি এগুলা। আর এখানে মাছের তরকারি আছে কালকের, ওইগুলা দিয়ে হইব সকালের খাওয়া দাওয়া। আর মাছের মধ্যে করি আর সরি বন্ধুরা জলের মধ্যে মাছ দেখো, ওই যে তোমরা টুকটুক দেখলে এগুলা কিন্তু প্রচুর মাছের ছোট্ট পোনা, এত ভালো লাগে না, মনে হয় যেমন হাতে উঠি যায় আর কি, প্রচুর সুন্দর লাগে, খুবই দারুণ লাগে আর কি। আর আমি না এখানে বইয়া খুব মাছগুলো দেখে খুব মজা লাগে। আর পুষি শোনার সঙ্গে দেখে আর আয়না দিকে কি করে দেখো। ওইদিকে মাছ দেখতে দেখতে তোমরা সঙ্গে আজকে কিচ্ছু শেয়ার না করেই আমি রান্নাটা প্রায় কমপ্লিটই করে নিলাম। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেল, আলু কাঁচকলা দিয়ে আর মাছ আসছিল, মাছ দিয়া ঝোল বানাইলাম ধনিয়া পাতা উতা দিয়া। তো দিয়া দেখো এখন একটু ফিনাইল নেওয়ার কারণ বুঝতেই পারে প্রত্যেক দিকে জল, সারা বাড়িতে জল, আর পোকা মাকড় সাপ জোক মানে কিছুটা অভাব নাই আর কি। তো জলটা গুলিয়া ফিনাইলের জলটা গুলিয়া ঘরটা আর কি সুন্দর করিয়া মুছছি। তারপরে দেখো বোতলের মধ্যে জলটা নিয়ে অন্য একটা মানে জল আবার ফেনাইল দিয়ে গুলছি আর কি, গুলিয়া এখন দেখো ঘরে সব দিকে দিয়া, কারণ না সাপের উপদ্রব মানে পোকা রাত্রে হইলে না যত পোকা হয়, কালকে রাত্রে এত পোকা আসছিল কই থেকে জানি না, কিন্তু ফেনাইল দিলেই দেওয়া হয় তবুও কিন্তু আর কি মানে বাজে ঘর না, আমরা তো ভালো ঘর না। ওই যে কইলাম না বন্যা মানে আমরা গরিবরারই মানে বেশি খারাপ অবস্থা হইয়া যায়, কারণ যারা দালান কোটা ঘর বাড়ি আছে তারা তো উপরে উঠে যাইব, উপরে উঠিয়া দেখো জলের আনন্দটা উপভোগ করবো। আর আমরা যারা গরিব আছি না তারারই কিন্তু সব কিছু প্রবলেম হয়ে যায়, আমরা মধ্যবিত্ত পরিবারের। তো যাই হোক ওইদিকে ফেনাইল টেনাইল সব দিকে ঘরে সব দিকে দিয়ে আমি এদিকে একটু ঘর দুয়ার পরিষ্কার করতেও লাগলাম, কারণ পরিস্থিতি যেমনই হোক পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু থাকতেই লাগবো। আর এই সিচুয়েশনে না যদি আমরা মানে নোংরামি করি তাহলে কিন্তু আরও আমরা অসুস্থ হইয়া পড়বো। তাই আমি সব কিছুই পরিষ্কার করিয়া রাখি, আর যতটুকু পারি আর ফেনাইল টেনাইল দিয়ে মুছিয়া যতটুকু সম্ভব হওয়ার আর কি। এখন বাইরের যে জিনিস এগুলা নোংরামি এগুলা তো আর পরিষ্কার করতে পারি আর না, কিন্তু যতটুকু করার আমি কিন্তু চেষ্টা করি। আর তোমরা দেখতেই পারলাই নিশ্চয় জলটা এত পরিষ্কার, জলটা কিন্তু এত পরিষ্কার আসছিল না, জলে অনেক জাবরা জুটি নোংরামি অনেক কিছু আসছিল, যেগুলো না আমি মানে দীক্ষা উঠে ফালাইছে, কারণ এইগুলো পচিয়েই কিন্তু আমরা মানে বাজে রোগের সৃষ্টি হইব, উপদ্রব হইব, কত কিছু হইব, পোকামাকড় হইব। আমিও ফালাইছি, আর পরে আমার হাজব্যান্ড যখন জলে নামলো
তখনও কিন্তু হেও কিন্তু পরিষ্কার করছে। তো দুজনে মিলিয়েই ঘর বাড়ি পরিষ্কার করতে লাগবো, যেহেতু আমরা নিজেরই তো ঘর, নিজেরই বাড়ি। তো আমি দেখো তোমরার ক্লাসে একটু ঢঙ্গ করিয়ার যে চারিদিকে জল, মনটাও খারাপ, খুশিও লাগে। তো পুরা বাড়ি ভর্তি করিয়া দেখো আমি কাপড় ধুইয়া দিছি, কারণ ওই যে কইলাম না আজকে রৌদ্র উঠছে অনেক দিন পর, আর মাথাটা থাকা অবস্থায় না অনেক মানে কাপড় জমছিল আর কি, বুঝতেই পারে ঘরে যখন মানুষ তখন কাপড় চোপড় থাকে, তো ওইগুলা কিচ্ছুই ধোয়া হয়েছিল না। তো এখন ভাবলাম আজকে রৌদ্র উঠছে তো একটু ধোয়া দেই, আর অম্বুবাচীও সামনে আর ধোয়া যাইতো না, এটার লেগে আমি বাড়ি ভর্তি করে সুন্দর করিয়া দেখো সব কিছু ধুইয়া দিছি। আর মাছগুলা দেখতে এত ভালো লাগে, টপ টপ করে। কাপড় চোপড় ধোয়া শেষ করিয়া স্নানটাও করে নিলাম, সিঁদুর টিঁদুর সবই দিলাম। আর ঠাকুর তো দিয়ার না এখন, কারণ ঠাকুর ঘরে জল আসছিল আর কি, ঠাকুর উঠাইয়ে রাখছি। তো ভাত খাইতেও হয়ে গেলাম, কালকের তরকারি অল্প আছে, আজকের তরকারি ওইগুলা দিয়ে খাওয়া দাওয়া। আর পুষি কইলাম না, পুষি শোনা অসুস্থই হইয়া পড়ি যায়, কারণ ওই যে বাইরের জিনিসটা ঘরে আটকাই রাখলে মনটা মানে তারারও খারাপ হয়ে যায়, শরীরটাও খারাপ হয়ে যায়, এরকম পরিস্থিতি চলে। কিন্তু কি কর্ম আমি তো দরজা খুলিয়া দিছি, তাই যাইতে পারে না। তো খুবই খারাপ লাগে। যদি মানে রাস্তাটাও পরিষ্কার থাকতো, জল থাকতো না, তাহলে কিন্তু আমি রাস্তাতে তাইরে নিয়ে দিতাম, তাই একটু হাঁটাপিটা করিয়ে তার মনটা ভালো লাগতো, শরীরটাও ভালো লাগতো, কিন্তু কিছুই নাই। তো যাই হোক, কী কর্ম যেরকম পরিস্থিতি এরকমই রাখি, আর তাইরে আমি যতটুকু পারি আর অতটুকু তো রাখি। আর তো দেখো খাওয়া দাওয়া শেষ করি, আমার ঘর দুয়ার সবই পরিষ্কার, দেখতেই পারলাম সব কিছু আটাইয়া গুছাইয়া সুন্দর করেই রাখছি, কারণ কইলাম না পরিস্থিতি যেমনই হোক ঘর দুয়ার সুন্দর করিয়া রাখতে লাগে। আর বাইরের জল না কমের, কিন্তু খুব অল্প অল্প করিয়া। আর কি সুন্দর দৃশ্যটা দেখতে দেখো, দারুণ লাগে তাই না? জলের মধ্যে রৌদ্রটা মানে সূর্যটা পড়ছে আর দারুণ লাগে দেখতে। ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ মানে দুঃখের মধ্যেই আনন্দটা কিন্তু খুঁজিয়ে নিতে হয়। এই নোংরা জলগুলাতে না নামতে কিন্তু একবারে ইচ্ছা করে না, কিন্তু কি কর্ম ঘরের বউ আছে, বউ যারা আমরা তারা কিন্তু কাজকর্ম তো করতেই লাগবো। এখন বাজি গেছে বিকাল প্রায় 5:30। একটু সামনে গিয়ে মামি তার সঙ্গে দাঁড়িয়ে বেড়ে গল্প করে এলাম। ওই জায়গাটা মানে ওই ঠাকুরঘরের সামনেটা একটু জায়গা মানে ফাঁকা আছে, জল নাই, তো একটু দাঁড়িয়ে গল্প করিয়া এখন দেখো কাপড় চোপড় সবই উঠাইলে আর সন্ধ্যা হয়ে যাব। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যার টিফিন রেডি। এখানে কয়েকটা বাদাম ভাজা আছে, দেখো একটা বিস্কুট নিলাম, চা নিলাম, এইগুলাই হলো গিয়ে আমার এখন সন্ধ্যার টিফিন। আর হাজব্যান্ড তো আজকে ডিউটিতে গেছে, এখনও আইসে না। আর পুষি সোনার এখানে বিস্কুট দিয়ার, কারণ তাই দেখো ওই আমরাই যা খাই আর ওইগুলোই কিন্তু তাইও খার, কারণ তাই তো বাইরেতে পারেন না। তো ওইদিকে পুষি সোনারে দিয়ার আর এইদিকে আমিও খাই। আর পুষির লাগে না খুবই খারাপ লাগে, কারণ তার মনটা এত খারাপ লাগে বুঝতেই পারি। আর বাইরে যে লাগে তাই চটপট চটপট করে, কিন্তু মানে পারেন না। তো সন্ধ্যার টিফিন করলাম, এরপরে হাজব্যান্ডে দেখো আবার চপ নিয়ে এসে, এখানে ডিমের চপ নিয়ে এসেছিলো, তো ওইগুলো আবার খাওয়া দাওয়া হইলো, বেশ কিন্তু ভালোই আছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে হাজব্যান্ড কি করতে লাগছে দেখো, মাছ আছে প্রচুর কইলাম না, আর মাছগুলো না হাত দিয়ে ধরা যায় এরকম আর কি, ছোটো ছোটো মাছের পোনা। তো আমার হাজব্যান্ডের টর্চ চালাই দেখো, হাজব্যান্ডের না শুধু সব দিকে মানুষে মাছ মারে, তো কিন্তু আমরা কিন্তু মাছ মারি আর না, খারাপ লাগে কষ্ট লাগে তো ছোটো ছোটো মাছগুলারে ধরতে। তো আমার হাজব্যান্ডে দেখো এই যে দেখো হাত দিয়ে কিন্তু মাছ ধরছে, এই যে দেখো 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 দাঁড়াও লাইটটা নিবে, এই যে দেখো হাত দিয়া এই যে দুইটা মাছ ধরছে। চাইলে কিন্তু আরও অনেকগুলাই মাছ ধরতে পারতো, কিন্তু এগুলো বেশি ছোটো মাছ না, পুরা মানে বাচ্চা মাছের পুরা। তো এগুলো দেখে কষ্ট লাগে, আমি কই না ধরিও না, থাক
জলের মধ্যে তারা অনেক আনন্দ ফুর্তি করে, খেলাধুলা করে। ধরিও না এগুলাও, আচ্ছা ধরলাম, একটু ভিডিও করলাম, একটু মজা নিলাম, নিয়ে এখন দেখো আমি এগুলো জলের মধ্যে আবার ছাড়িও দিয়ে, কারণ তারা প্রাণটা নিতে না খুব কষ্ট লাগে, কারণ ছোট্ট মনা আর ভালো লাগে না। তো ওইটাই আর কি, দেখো আমি জলের মধ্যে ছাড়ি, মাছটা আবার আইয়া উঠে, আবার ছাড়ি, আবার আইয়া উঠে, এরকমই করছি, করিয়া করে অনেক সময় কাটাইছে। এখন বাজে গেছে কিন্তু রাত্রেও প্রায় 10:30। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। কীরকম লাগলো অবশ্যই জানাইও। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক করিও, কমেন্ট করিও। নতুন যারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে, যাতে আমি ভিডিও দিলে তোমার নোটিফিকেশনটা তাড়াতাড়ি পাও। আর আমি ভিডিও দিই প্রত্যেক দিন বিকাল 4:30টার সময়, তো প্লিজ ওই সময়গুলোতে একটু ভিডিওটা দেখিও। আর আবার দেখাইব নতুন একটা দিনের নতুন সকালে নতুন একটা ভিডিওর সঙ্গে। সব ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।